জুরাইন, পোস্তগোলা, মুরাদপুর এই সমস্ত এলাকার মানুষ মাত্র 6 মিনিটে গুলিস্তান, ঢাকা মেডিকেল, মতি এলাকায় যেতে পারে। আমরা মানুষের ভোগান্তি দূর করার জন্য আমরা স্থানীয় সংসদ সদস্য হিসাবে আমার যা কিছু করণীয় আমি প্রতিদিন এবং ঈদের সময় আমি নিজে ট্রাফিকে কাজ করেছি। মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমার ধন্যবাদ দিয়েছে এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের প্রশংসা করেছে আমাদের এই উদ্যোগটাকে। ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণবঙ্গের 21টি জেলার মানুষের যোগাযোগের ব্যবস্থা উন্নয়নের জন্য পদ্মা সেতু উপহার দিয়েছেন। দক্ষিণবঙ্গের মানুষ পদ্মা সেতু পার হয়ে 2 থেকে 3 ঘন্টায় ঢাকা প্রবেশ করে, কিন্তু দুঃখজনক হলো সত্য, ঢাকায় এসে ধোলাইপাড় চৌরাস্তায় এসে তাদেরকে অনেক সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। শুধু তাই নয়, মালবাহী ট্রাকগুলো অনেক সময় এখানে আটকে পড়ে তাদের মালামাল নষ্ট হয়ে যায়। আপনারা লক্ষ্য করেছেন যে এই বিষয়ে আমরা গত রমজানের ঈদে আমি এবং ঢাকা 5-এর মাননীয় সংসদ সদস্য সহ আমরা ওয়ারী বিভাগের ট্রাফিক ডিসি মহোদয় সহ সকল কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় করেছি। এছাড়া আমরা ঢাকা জেলা পুলিশ, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা যেটা করেছি ঈদের সময় সেটা হলো যাতে মানুষ এই পদ্মা সেতুর সুফলটা পায়, মানুষ ঢাকা ঢুকে যাতে তার সব ঘন্টা বা ঘন্টা সময় নষ্ট না হয়, সেজন্য আমরা কিছু কিছু সমস্যা চিহ্নিত করেছি। সেটা হলো দক্ষিণবঙ্গ থেকে যে গাড়িটা চট্টগ্রাম যাবে সেই গাড়িটা ধোলাইপাড় চৌরাস্তা পার হয়ে যে রোডটা ঢুকবে সে রোডটা সরু সিঙ্গেল রোড, এবং দক্ষিণবঙ্গ থেকে যে বাসগুলো সায়দাবাদ বাস টার্মিনাল যাবে সেই বাসগুলো ওই একই সিঙ্গেল রোড দিয়ে সায়দাবাদ যেতে হয়, এবং দক্ষিণবঙ্গের যে গাড়িগুলো ড্যামরা যাবে তাকেও ওই রোড দিয়ে যেতে হয়, যার ফলে ওই রোডটার উপর বাস ট্রাকের চাপটা বেশি পড়ে। আর সে কারণেই ওরা ওই রোডটার উপরে আমাদের একটা নজরদারি আছে। কি আমরা লক্ষ্য করছি সেটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তায় গেলে অনেকগুলি রাস্তার সংযোগ মুখ থাকার কারণে ট্রাফিক সিগন্যাল ঘুরে আসতে আসতে 18 মিনিট পর পর একটা সিগন্যাল আসে। সঙ্গত কারণে আমার এই বাস ট্রাকগুলো 18 মিনিট পরে যাওয়াতে পিছনে জাম লেগে যায়। এই জামটা লাগার কারণে পদ্মা সেতু দিয়ে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো ওই রাস্তায় ঢুকতে পারে না, আর ঢুকতে না পারার কারণে ওই গাড়ি পদ্মা সেতু গাড়ির পিছনে যে ফ্লাইওভার যে গাড়িগুলো আসবে তারা আটকে যাচ্ছে, লম্বা জাম হয়ে যাচ্ছে। আমরা যেটা সমাধান খুঁজে বের করেছি ওয়ারী বিভাগের ট্রাফিকের সহায়তায়, ঢাকা জেলা পুলিশ সহায়তায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সহায়তায় আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা বুড়িগঙ্গা নদীর ওই পারেই গুলিস্তানগামী যে সমস্ত বাসগুলো আছে তাদেরকে বাদামতলি দিয়ে পাস করে দিয়েছি। যে সমস্ত বাসগুলো যাত্রাবাড়ি গিয়ে টার্মিনাল, যাদের বাস টার্মিনাল তাদেরকে আমরা পোস্তগোলা থেকে ইউটার্ন করে দিয়েছি, কারণ পোস্তগোলা থেকে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ি যেতে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। ওই সময় ঈদের সময় ওরা মাদারীপুর, বরিশাল চলে যেতে পারে। আর চিটাগাংয়ের গাড়িগুলো আমরা পোস্তগোলা থেকে নামাইয়া ডান দিকে ফতুল্লাতে পার করে দিয়েছি। ঈদের সময় কিন্তু আমরা সফলতা পেয়েছি। পরবর্তী পর্যায়ে আমরা এটা নিয়ে আরো স্থায়ী সমাধানের জন্য আমরা কথা বলেছি এবং সড়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয় নিজে এসে দেখে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর মাঝে টুঙ্গিপাড় যাওয়ার সময় দেখেছেন যে ধোলাইপাড় চৌরাস্তায় যে একটা অব্যবস্থাপনা আছে সে আবার সমাধান করার জন্য আমাদের সচিব মহোদয় বললেন যে আমরা এই বঙ্গবন্ধু ভাস্কর্যটাকে মাওয়া চৌরাস্তায় স্থাপন করবে এবং এই আইল্যান্ডটাকে ছোট করে দেওয়া হবে যাতে যানজট না লাগে। আর আপনারা দেখেছেন যে আমি সংসদে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই চট্টগ্রামগামী গাড়িগুলোকে ধোলাইপাড় পার না হয়ে পোস্তগোলা থেকে রাইট টার্ন করে যাতে ফতুল্লা হয়ে চিটাগাং যেতে পারে সেই জন্য এটাকে 4 লেনের একটা প্রকল্প অনুমোদন করেছেন, এবং সে প্রকল্পের জন্য কাজ পড়ে না থাকে সেজন্য
মাননীয় প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দ্রুত সময়ের মধ্যে এবং ভালোভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, এই যানজট নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই মেয়র হানিফ ফ্লাইওভার করে দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের এই জুরাইন, পোস্তগোলা, মুরাদপুর এই সমস্ত এলাকার মানুষ মাত্র 6 মিনিটে গুলিস্তান, ঢাকা মেডিকেল, মতি এলাকায় যেতে পারে। আমি আপনাকে বলি, সেটা হলো যে ওভারনাইট সমাধান হবে না, আমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে। যেমন আপনার মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে একটা লাইন হলো যায় চাংখাফল, একটা লাইন যায় গুলিস্তান। এখন দেখা গেল গুলিস্তান লাইনটা খালি থাকার কারণে চাংখাফলগামী গাড়িগুলো গুলিস্তান লাইন দিয়ে গিয়ে সামনে দিয়ে মাথা ঢুকিয়ে দেয়। একটা গাড়ি মাথা ঢুকাইলে ওই সামনে গাড়িটা আটকে যায়, তুই যাবি না আমি যাবো, তুই যাবি না আমি যাবো। এই জিদাজিদের কারণে পিছনে জ্যাম লেগে যায়। এই জ্যামটা কিন্তু বিরাট টেইল হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত। আমরা মেয়র হানিফ ফ্লাইওভার কর্তৃপক্ষের সাথে এবং তাদের চেয়ারম্যান মহোদয় সহ আমরা আলাপ আলোচনা করেছি। আপনারা জানেন মেয়র হানিফ ফ্লাইওভারের কোনো পুলিশ নিয়োজিত নাই। আমরা আলোচনা করেছি যে তাদেরকে পুলিশ হয়ে নিয়োজিত ডিপ্লয়েড করার জন্য। ওনারা বলেছেন যে পুলিশ ডিপ্লয়েড করে দেখেন একটা শেড দেওয়া লাগবে রোদ বৃষ্টির জন্য, নিরাপত্তার জন্য, এবং ওই টোটাল ফ্লাইওভারটাকে মনিটরিং করার জন্য সিসি ক্যামেরা যা আছে, ওদের মনে হয় প্রায় কয়েকশো সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরার কানেকশনটা আমরা ওয়ারি বিভাগের ট্রাফিক ডিসির রুমে আমরা স্থাপন করার জন্য ব্যবস্থা করে দিয়েছি, এবং মেয়র হানিফ ফ্লাইওভার এই সকল খরচ বহন করবে বলে তা সম্মত হয়েছে। শুধু তাই নয়, যদি কোনো গাড়ি ওই গুলিস্তান লাইন থেকে এই চাংখাফল লাইন ঢুকতে যায়, তখন ওখানে রশিদা লাইন আটকে দেওয়া আছে। কেউ জবরদস্তি করতে হলে পুলিশ গ্রেপ্তার করার জন্য একটা র্যাকার স্ট্যান্ড বাইকে রাখা হয়েছে। শুধু শৃঙ্খলা আনতে হবে, এখন আস্তে আস্তে শৃঙ্খলা আসতেছে। এবং শুধু তাই না, আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে এই যে টোলটা দেওয়া হয় সেখানে যেন কিউআর কোডের মাধ্যমে জাস্ট দিয়ে চলে যেতে পারে, এই সিস্টেম চালু করার আমরা অনুরোধ করেছি। আর টোল ঘরের কথা বলছেন, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সেখানে কিন্তু অলরেডি পুলিশ ডিপার্টমেন্ট কমিশনার মহোদয়ের নেতৃত্বে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে যে এই রোডে রাস্তা পারে কোনো টোল ঘর থাকবে না, এবং কোথাও বাস প্যাসেঞ্জার নেওয়ার জন্য এলোমে দাঁড়াতে পারবে না। এবং শুধু তাই না, আমাদের এখানে যে পাবলিক বাস রায়দা বাসটা আছে, সেই রায়দা বাসটা মেইনলি রুট হলো আবদুল্লাপুর পর্যন্ত। ওরা এখান থেকে ইউটার্ন নিয়ে একটা জামের সৃষ্টি করে। আমরা বলছি না, রুট পর্যন্ত যেতে হবে, আবদুল্লাপুর যেতে হবে, প্রয়োজনে মাওয়া ঘুরে আসে, তবুও যাতে জাম সৃষ্টি করা যাবে না। আমরা মানুষের ভোগান্তি দূর করার জন্য আমরা স্থানীয় সংসদ সদস্য হিসাবে আমার যা কিছু করণীয়, আমি প্রতিদিন এবং ঈদের সময় আমি নিজে ট্রাফিকে কাজ করেছি। আমি নিজে মোটরসাইকেলে উঠে এই দোলাইপাড় টু যাত্রাবাড়ি টু পোস্তগোলা আমি রান করেছি যে কোথাও জাম আটকে গেছে কিনা, যাতে মানুষ ঘরে ফেরার পথে তাদের ভোগান্তি না হয়। এবং মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমার ধন্যবাদ দিয়েছে, এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের প্রশংসা করেছে আমাদের এই উদ্যোগটাকে।